বড় বউ দুইটা কথা বলবে, এগুলো আমাদের সহ্য করে নিতে হবে, যেহেতু আমরা বড় বউকে ফিরে আনতে চাই, বড় বউকে ভালোবাসি। কিন্তু আমার ছোট বউ এগুলো কিছু সহ্য করতে পারলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। তো দুই বউ নিয়ে এই ধরনের ভিডিও করার সিদ্ধান্ত আমি একেবারে চিরতরে বন্ধ করে দিলাম আজ থেকে। তো কী ধরনের ভিডিও, কী হয়েছে না হয়েছে সেগুলো আপনারা একটু পরে শুনতে পারবেন। আর আজকের ভিডিওতে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে গিয়ে আমার এই বই খাতাগুলো আনবক্সিং করবো। এগুলো কিনছি নির্বাচনের আগে, মানে নির্বাচনে দোকানপাট বন্ধ হয়ে যাবে, কিনে আনছিলাম, এখন পর্যন্ত খোলা হয় নাই। আর রমজানের কিছু বাজার আমি অর্ডার করছিলাম, সেগুলো এসে পড়ছে। তো এই জিনিসগুলো আপনাদের আজকে দেখাবো। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এগুলোর মাঝে। তার আগে আমি ব্লগের ব্যাপারে যে কথাগুলো না বললে না, ইন্ট্রোটা একটু দিয়ে নিই। আমাদের শেয়ার্ড ফ্যামিলি ফানে আপনারা লাস্ট ভিডিও দেখছিলেন শুক্রবারে আম্মু আর ছোটো বউ ভিডিও দিছিল। লজ্জাজনক ব্যাপার হচ্ছে, আমার জন্য লজ্জাজনক ব্যাপার হচ্ছে, ছোটো বউ সে ভিডিওতে অনেক বাজেভাবে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করার পরে আমিও রাগ ভাঙানোর চেষ্টা করছি। যেইভাবে কান্না করছে মানে যে কারো মায়া লেগে যাবে। তারপরে কি হইল, ছোটো বউ একটা লাইভ করলো, ও চলে যাওয়ার জন্য মানে ব্যাগ ট্যাগ গুছাই ফেলছে, ওর ব্যাগ ট্যাগ। তো ব্যাগ ট্যাগ গুছানোর পরে আমি সব কিছু এলোমেলো করে ফেলি, কিচ্ছু নিতে দিই না ওকে। মোবাইল নিয়েছিল, যে মোবাইলটা আপনার শেয়ার্ড ফ্যামিলি ফানে দেখছেন, ওকে গিফট করছিলাম 1.5 লাখ টাকা দিয়ে, S25 আলট্রা। তো এই মোবাইলটাও নিয়ে যেতে চাচ্ছিল, আরও অনেক জিনিস। তো এগুলো আমি সব বের করে ফেলি, অনেক হাতাহাতি হয়, অনেক কিছু হয়। সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, শেয়ার্ড ফ্যামিলি ফানে দিইনি, আমি আমার নিজের চ্যানেলে দিয়েছিলাম। তো অনেকেই আছেন আমার পার্সোনাল চ্যানেলটা ছিলেন না, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভিডিও শেষে আমি বলে দিব। তারপরে তো ছোটো বউর সাথে ওরা আটকে রাখছি, যাইতে দিইনি, ব্যাগ ট্যাগ এলোমেলো করে ফেললাম, মেয়েকেও দিলাম না। এরপরে বাবা আসছিল, ছোটো বউর বাবা আসার পরে কী হয়েছে সেগুলো আমি আজকে আপনাদের আমার চ্যানেলে শেয়ার করছি। আর যেটা বললাম, আমার চ্যানেলটা যারা দেখছেন, আমার চ্যানেল যারা চিনেন, চ্যানেলে গিয়ে ব্লগ দেখে আসবেন, আর যারা চিনেন না আমি ভিডিও শেষে বলে দিব। এখন মেন কথা যেটা, ছোটো দুই বউ নিয়ে এই ধরনের ভিডিওর সিদ্ধান্ত বাদ দিলাম। আজকে ভিডিওর টাইটেল যেটা, কেন, কোন ধরনের ভিডিও হচ্ছে বড় বউ যাওয়ার আগে আমাদের সংসারটা গাইস অনেক সুন্দর ছিল। তারপর বড় বউ যাওয়ার আগে কিছু প্রবলেম হয়েছে, ছোটো বউ জিনের প্রবলেম যেটা, সেটা শেয়ার্ড ফ্যামিলি ফানের এই চ্যানেলের সবাই জানেন, জিন নিয়ে যে কত কিছু হয়ে গেছে। এইগুলো নিয়ে আমাদের পুরো জীবন এলোমেলো হয়ে গেছে। তো এই এলোমেলো হওয়ার পরে ছোটো বউ শুরু করছে বড় বউকে নিয়ে উল্টা পাল্টা ভিডিওতে কথা বলা। প্রথম আমার কিছু বলে নেই, শুধু বড় সতীন নিয়ে বলা শুরু করছে। পরে বড় সতীনের মা ধারাবাহিকতায় আমার আম্মুরে নিয়ে একদিন দুদিন বলছে, শেষ পর্যন্ত সবাই ভালো আমার পেছনে পড়ছে। তো আমার পেছনে যখন পড়ছে, আমার রিয়েক্ট করা উচিত হয় নাই। ও আমার এই দুইটা কথা বলছো, বাচ্চা মানুষ, আমি কেন রিয়েক্ট করলাম, আমি তো হাজব্যান্ড, আমার তো সব কিছু ম্যাচুরিটি দেখানো উচিত ছিল, কিন্তু কেন দেখাইলাম না। মানুষ যার সাথে থাকে না তার মতোই হয়ে যায়। তো যার সাথে থাকে তার মতোই হয়ে যায়। ও যেমন বড় বউ বাবার বাড়িতে রাগ করে গেছে, ওর দুইটা কথা বলার রাইট আছে না? ও তো এই সংসারে এখন নাই, রাগ করে একটা জায়গায় গেছে, ওর ফ্যামিলি থেকে দুইটা কথা বলবে, বড় বউ দুইটা কথা বলবে, এগুলো আমাদের সহ্য করে নিতে হবে, যেহেতু আমরা বড় বউকে ফিরে আনতে চাই, বড় বউকে ভালোবাসি। কিন্তু আমার ছোটো বউ এগুলো কিছু সহ্য করতে পারলো না, আয়সা রিয়েক্ট করা শুরু করে দিল, কিছুর থেকে কিছু না বলে রিয়েক্ট করে। তো আমার মধ্যে ওর সাথে থাকতে থাকতে না আমি এমন হয়ে গেছি। ছোটো বউ ভিডিওতে এসে বলছে কি আমার মানে না, আমার নিয়ে দুই একটু উল্টাপাল্টা কথা বলছে, আমিও আমার চ্যানেলে ছোটো বউরে নিয়ে রিয়েক্ট করে ফেলছি। অনেক কিছু আমি প্রত্যেকটা জিনিস ধরে উত্তর দিছি, মানে এক প্রকার পুরা ঝগড়াঝাটি, বিচ্ছিরি অবস্থা। তো এইগুলো শেষ, এইটাই বলছি আজকে। দুই বোন এই ধরনের ভিডিওর সিদ্ধান্ত বাদ। বইগুলো অবশেষে আনবক্সিং করতেছে এতদিন পরে। এটা অলরেডি ছিঁড়া, একদম টান দিয়ে এবার ছিঁড়ে ফেলবো। কোন দিক দিয়ে জানি ছিঁড়া, অলরেডি দিক দিয়ে ছিঁড়া, পুরোপুরি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এখন একটা জিনিস যেটা শেয়ার করার মতো, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বইটা হচ্ছে কি একদম লেটেস্ট এডিশনের। ভালো করে ক্যামেরায় দেখাইতেছে, এটা কারণ আছে, দেখেন 2026-এর বই, কিন্তু এটা সবগুলো একদম লেটেস্ট এডিশনের। এই যে দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইড 2026। দেখছেন ব্লগ করতে করতে কি অবস্থা, এটা নাকি অ্যাডমিশন ব্লগ। আচ্ছা, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, ব্রাক। এইদিকে একটা বই মাত্র পুরান, কারণ এইগুলো বোর্ড বই পুরানই কিনতে হয়, নতুনগুলো তো পাওয়া যায় না। এই যে আমি আমার বইগুলো দেখাইলাম না, এর পিছনে একটা কারণ আছে। অনেকেই আজকে আমি বলছি আমার বয়স হচ্ছে গিয়ে 23, এটা বিশ্বাস করে না। আমার দুই বইয়ের বয়সও নাকি অনেক বেশি, আমার বয়স অনেক বেশি, আমার বয়স 50, আমার দুই বইয়ের বয়স 60-70, একজনের 60 একজনের 70। যাই হোক, ছোটো বইয়ের বয়স নাকি 70, আর বড় বইয়ের 60, আমার হচ্ছে গিয়ে 50। তো আপনারা একটু দেখেন, আমি যে বইগুলো দেখাইলাম এমন না মানে পুরান বই আইন আপনাদের সামনে দেখাইতেছি, আমার অনেক বছর আগের বই দেখাইতেছি, ডেট সহ দেখাই দিলাম। বইগুলো হচ্ছে 2026। এইচএসসি পাস করে কত বয়সে একটা বাংলাদেশের স্টুডেন্ট, আপনারা যে ইন্টার পাস করছেন কত বছর বয়সে করছেন? ইন্টার পাস করে বাংলাদেশের একটা ছেলে 18 থেকে 19 বছর বয়সে,
ঠিক না? 18-19। তো আমি যদি 18 বছর, আমার আলহামদুলিল্লাহ শুধু একবারই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাকি সব রেজাল্ট জিপিএফএফ একটানে পাশ করে গেছি। এখন একবারে যে পাশ করে গেলাম 3 বছর গ্যাপ গেছে। এইচএসসি পাশ করে 18 থেকে 19-এ, তার মধ্যে 3 বছর গ্যাপ, তো আমার বয়স কত হয়? এদিকেই তো বোঝা যায় আমার বয়স 22। আর 22 না হোক, আমারে মানুষজন যারা চিনে, আত্মীয় স্বজন, তারা বলে কি জানেন, সাকিব তোর বয়স 20 হয়েছে, তুই যে 2টা বিয়ে করছস, মানে এইভাবে বলে। মানে তারা বিশ্বাস করতেছে না আমার বয়স 20 হয়েছে। অনলাইনে মানুষ নানান কথা বলবেই, আমি তাই কিছু আমাদের ভালোবাসার মানুষ তো আছেন যাদের জানা দরকার, প্রমাণ সহ দেখে দিলাম। এগুলো একদম লেটেস্ট বই, নিজের পকেটের টাকা খরচ করে কিনে আনছি, 2026-এর বই। আর আমি 3 বছর গ্যাপ গেছে, আমার বয়স 23। এরপরেও যারা বিশ্বাস করবেন না, আপনাদের একসাথে আমি সার্টিফিকেট খুলে দেখাবো না, আর সার্টিফিকেট খুলে দেখানোও যায় না। তো আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি আগে দোয়া করেন। এবার হেটার্স, ভালোবাসার মানুষ, সবার কাছে আমি দোয়া চাই, রমজান চলে আসতেছে, এবার যাতে আমি আমার ড্রিম ইউনিভার্সিটির চান্স পাই। চান্স পেলে ভার্সিটি ব্লগে সরাসরি দেখতে পাবেন, 2 বউকে নিয়ে ইনশাল্লাহ ভার্সিটিতেই যাব। আর গাইস, আমি আপনাদের বলছিলাম না নর্থ সাউথের সব কোশ্চেন ইংরেজিতে আসে। দেখেন, ইংরেজি কোশ্চেন তো ইংরেজিতে আসবে স্বাভাবিক, ম্যাথ কোশ্চেনও, এই যে দেখেন অঙ্ক কোশ্চেনগুলো, ম্যাথ কোশ্চেনগুলো ইংরেজিতে, অঙ্ক প্রশ্ন ইংরেজিতে আসে। এটা কেন বললাম? 2 বউয়ের সংসার সামলে আমি বাংলা পড়াই ভুলে গেছি, এখন সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে হবে, ইংরেজিতে আমি কিছু পারি না। যাই হোক, মানে বুঝাইতে চাইলাম আমি কতটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমার পরীক্ষার মাত্র 2 মাস, এবার আমার চান্স পাইতেই হবে, এরপর আমি আর পরীক্ষা দিতে পারবো না। তো বুঝতেই পারতেছেন আমি কতটা প্রেশারের মধ্যে ব্লগগুলোও দেওয়ার ট্রাই করতেছি। 2 বউয়ের এত এত ঝামেলা সামলাচ্ছি, একদিকে ছোট বউ যন্ত্রণা, আর বড় বউয়ের যন্ত্রণা তো আপনারা জানেন, 3 মাস ধরে দেখতেছেন। সবাই প্লিজ আমার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখনই আমি রমজানের বাজারগুলো দেখাবো। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি, যেটার কথা বলছিলাম, সেখানেই এই 2-3 দিনের ব্লগগুলো আছে। শেয়ার ফ্যামিলি ফানে তো দেওয়া হয় নাই, সাকিব বিগ ফ্যামিলিতে যেহেতু আমার পার্সোনাল চ্যানেল, আমি সব কিছুই সেখানে শেয়ার করি। মানে বুঝলেনই তো আমি কতটা প্যারার মধ্যে, 2 বউয়ের যন্ত্রণা প্লাস এই পড়াশোনা প্লাস গরম চলে আসছে, ঘেমে গেছি, কত কষ্ট করতেছি। সবাই প্লিজ আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। চ্যানেলে গিয়ে ভিডিও দেখেন না দেখেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাকিব বিগ ফ্যামিলি, প্লিজ সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। এখন রমজানের বাজারগুলো দেখাই। তো গাইস, এই রমজানের বাজারগুলো আমি অনলাইনে অর্ডার করছিলাম। আমি সবসময় কোন জায়গায় অর্ডার করি জানেন, এখন বলবো না ওই প্ল্যাটফর্মের নাম, তাইলে আপনারা বলবেন কি স্পন্সর করছি। নিজের টাকা দিয়ে কিনে আনছি। এটা হচ্ছে কি স্যালাইন, আমি আজকে অলরেডি খেয়ে ফেলছি কিছুটা ভেঙে, এরে নিচে পড়ে গেল সব। তারপরে এই যে একটা পাস্তা, আর লাল চিরা, লাল আটা, এইসব তো আগে আনছিলাম ছোটো বউয়ের জন্য, ওইটাও দেখছেন কিন্তু অনলাইন থেকে আনছি অনেকে। আর এটা হচ্ছে কি দুধ, 1 কেজিরটা স্টক আউট হয়ে গেছিলো, আমি আধা কেজি করে 2টা আনছি। আর এটা হচ্ছে ট্যাং, এই ট্যাংটা গাইস স্পেশাল, কারণ কি এবার বক্সটা অনেক ইউনিক করছে, সুন্দর। 2 কেজির ট্যাংটা দাম নিচ্ছে 1550 টাকা। আপনারা কারা কারা কিনছেন সবাই জানি এগুলো কিনেন, কেউ ম্যাঙ্গোটা কিনে, কেউ অরেঞ্জটা কিনে। তো এবারের বক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে মশার লিকুইড, আর এটা গাইস আম্মু আনছে, আমি চালাকি করে এই ব্লগের মধ্যে ঢুকাই দিছি, কারণ রমজানের বাজার যাতে একটা ফিল আসছে। এটা আমি আনি নাই, অনলাইনে তো আর এইভাবে কেউ খেজুর অর্ডার করে না, এটা আম্মু আনছে। আপনারা সবাই খান। আর শেয়ার ফ্যামিলি ফান্ডও সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার ফ্যামিলি ফান্ডও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আর সাকিব বিগ ফ্যামিলিতে তো অবশ্যই করবে। সবাই মিষ্টি মুখ করেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি নেক্সট আগামীকাল আবার ব্লগ আপলোড দিব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই পার্সেলগুলো আমি ছোট বউয়ের সাথে ঝামেলার আগেই অর্ডার করছিলাম, আজকে চলে আসছে। এখন মানে একা একাই আনবক্সিং করলাম, আর কি করবো।